नमस्कार बंधुरा आशा करी सबाई खूब भालो आछो। शुभमिता ब्लगे सबाइके स्वागत जानाई। आज के तुम्हादेर साथे शेयर करब माछेर झोलेर रेसिपि। तबे रोजकार एकघेयेमी माछेर झोलेर रेसिपि छेड़े बाड़ीते अवश्यई एकबार हलेओ एइभावे माछेर झोलेर रेसिपिटा बानिये देखो। स्वादे गंधे भरपुर गरम भातेर साथे अपूर्व लागे खेते। तबे बंधुरा बाड़ीते अवश्यई एकबार हलेओ एई रेसिपिटा बानिये आमाय कमेंट करे जानाते भुलो ना किन्तु रेसिपिटा तोमादेर केमन लागलो। ताहले चलो बंधुरा रेसिपिटा देखे नेওয়া যাক। रेसिपिटा केउ स्किप करो ना, स्किप करले आमी कि पद्धतिते रेसिपिटा बानालाम बा कि मशलार ऐड करलाम सेटा तोमरा मिस करे जाबे, तखन हयतो रेसिपिटा खेते एतटा भालो हबे ना। एखाने आमी कयेकटा पटल निये नियेछिलाम। पटलेर खोसागुलो अल्प अल्प रेखे छुले नियेछि। पटलगुलोके दुई भाग करे लम्बा लम्बी केटे नियेछि। दुटो माझारी साइजेर आलू नियेछि। आलूगुलोके एकटु डुमो करे केटे नियेछि। सब्जीटा केटे धुए परिष्कार करे जलटा झरिए रेखे दिलाम। एदिके देखो 4 पिस रुई माछ नियेछिलाम। माछेर मध्य स्वाद अनुयायी लवण, अल्प एकटु हलुदेर गुঁড়ো, सामान्य एकटु गोलमरिचेर गुঁড়ো दिए माछटा मेखे राखछि। तोमादेर हातेर काछे जोदि गोलमरिचेर गुঁড়োটা ना थाके ताहले चाइले किन्तु अल्प एकटु लंकार गुঁড়োও दिते पारो, कोनो असुविधा नेই। तबे बंधुरा एखाने जेमन आमी रुई माछ व्यवहार करेछि तोमरा किन्तु तोमादेर पछंद मतो जे कोनो काटा माछेर व्यवहार करते पारो, कोनो असुविधा नेই। भालोभाবে माछेर मध्य मशलागुलो मेखे निয়েছি। एरपर प्राय 10 থেকে 15 मिनिटेर जोन्नो रेस्टे राखबो जाते এই मशलागुलो माछेर मध्य भालोभाবে ढुके যায়। मिक्सिंग जारे निয়ে নিলাম মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি, ছোট্ট সাইজের একটা টমেটো কুচি, সামান্য একটু কালো জিরে, হাফ চামচ গোটা জিরে, অল্প পরিমাণে আদা। এখানে কিন্তু আমি রসুনটা দিচ্ছি না, রসুন পরে ব্যবহার করব। আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। এগুলোকে একদম মিহি করে বেটে বাটিতে রেখে দিলাম। আরও একটা বাটিতে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে মশলার ঘোল বানিয়ে রাখবো। এইভাবে যদি গুঁড়ো মশলাগুলো একটু জলে ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু যেমন সুন্দর একটা কালার আসে তেমন কিন্তু স্বাদটাও বেশ ভালো হয়। প্রথমেই দিয়ে দিয়েছি পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো, হাফ চামচ দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার, তবে এটা কালারের জন্য, আর এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে বাদ দিতে পারো। এই রেসিপিটার মধ্যে কিন্তু আমি আর লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম না ঝালের জন্য। তোমরা যারা ঝালটা বেশি খেতে পছন্দ করো তারা চাইলে লঙ্কার গুঁড়ো দিতে পারো, নইলে আরও বেশি করে কাঁচা লঙ্কাটা বেটে নিতে পারো। কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সরষের তেল খুব ভালোভাবে একদম ধোঁয়া ওঠা গরম করে নিয়েছি। সামান্য একটু লবণ দিয়ে দিলাম যাতে ছিটকে গায়ের মধ্যে না আসে আর কড়াইতেও লেগে না যায়। তবে খুব ভালোভাবে যদি কড়াই গরম করে তেলটা কড়াইয়ের গায়ে লাগিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু কোনোভাবেই মাছ আর কড়াইয়ের মধ্যে আটকে যাবে না। মাছটা দেখো এক পিঠটা একদম হালকা করে ভাজা হয়েছে, এরপর অপর পিঠটা উল্টে নিচ্ছি। দুই পিঠটা উল্টে পাল্টে হালকা লালচে রং ধরিয়ে ভেজে নেব। মাছগুলো দেখো উল্টে পাল্টে বেশ একটা হালকা লালচে রং ধরে গেছে। এর থেকে আর বেশি ভাজার দরকার নেই, মোটামুটি একটা শক্ত হয়ে গেছে। এরপর মাছটা তেলটা ঝরিয়ে তুলে রাখলাম। কড়াইয়ের মধ্যে বাকি যেটুকু তেল রয়েছে এই তেলের মধ্যে আমি আলু পটলটা ভেজে নিচ্ছি। তবে প্রথমে আগে আলুগুলো দিয়ে দেব, তার কারণ আলুটা শক্ত সবজি পটলের থেকে, আলুটা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগবে। আলু দেওয়ার পর আলুর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে প্রায় মিনিট 3-4 সময় নিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে একটু আলুটা সেদ্ধ করে নেব। প্রায় মিনিট 3 মতো রেখেছিলাম। এর মধ্যে দেখো আলুটা কিন্তু বেশ অনেকটা নরম হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিলাম কেটে রাখা পটল। পটল দিয়ে নাড়াচাড়া করে এরপর আলু পটলটা একসাথে ভেজে নেব। আলুটা কিন্তু একটু যদি সেদ্ধ হওয়ার পর পটল দেওয়া হয় তাহলে আর আলাদা আলাদা আলু পটল ভাজার দরকার হয় না, একসাথেই ভেজে নেওয়া যায়। তবে তোমরা চাইলে আলাদা আলাদা আলু পটল ভেজে তুলে রাখতে পারো। পটলের স্বাদ অনুযায়ী অল্প একটু লবণ দিয়েছিলাম। নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ঢাকা চাপা দিয়ে আলু পটলটা ভেজে নিয়েছি আর বেশ লালচে রং ধরিয়ে ভেজে নিয়েছি। একটা আলু দেখো তোমাদের চেপে দেখিয়ে দিলাম, আলু কিন্তু সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে, পটলটাও সেদ্ধ হয়ে গেছে। আলু পটল তেল ঝরিয়ে তুলে রেখেছি। কড়াইয়ের মধ্যে প্রায় 1 চামচের মতো সরষের তেল আবারও অ্যাড করে নিয়েছি।
তেলের মধ্যে ফোড়নে দিলাম 1 চিমটি পরিমাণে কালো জিরে, 2টো ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার কালো জিরেটা নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নেব যতক্ষণ না একটা সুন্দর গন্ধ আসে। ফোড়নটা থেকে সুন্দর একটা গন্ধ এসেছে। এরপর দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে থেতো করে নেওয়া রসুন। থেতো করে নেওয়া রসুনটা দেওয়ার পর নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নেব। ফোড়নটা ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেম লোতে রাখতে হবে। এই ফোড়নটা যদি পুড়ে যায় তখন কিন্তু রান্নার স্বাদ ও গন্ধ একদম ভালো লাগবে না। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম বেটে রাখা মশলার পেস্ট। মশলাটা দিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলার থেকে যতক্ষণ না অবধি তেলটা ছেড়ে আসছে। কিছুক্ষণ সময় নিয়ে দেখো মশলাটা কষিয়ে নিয়েছি, মশলার থেকে তেল ছাড়তে শুরু করেছে। এরপর দিয়ে দিলাম গুঁড়ো মশলা দিয়ে মিশিয়ে রাখা মশলার ঘোল। মশলার ঘোলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এখানে কিন্তু আমি ধনে গুঁড়ো বা গোটা ধনে বেটে ব্যবহার করিনি, এখানে আমি ধনেপাতা কুচির ব্যবহার করব সেই জন্য। তবে তোমাদের হাতের কাছে যদি ধনেপাতা কুচি না থাকে সেক্ষেত্রে তোমরা চাইলে গোটা ধনে বেটে নিতে পারো বা গুঁড়ো ধনেরও ব্যবহার করতে পারো। যখন আমি মশলাটা ঘোল বানিয়ে রেখেছিলাম, মশলা যখন ভালোভাবে কষানো হয়ে গেছে, বেশ কিছুটা জল দিয়ে সময় নিয়ে মশলাটা কষিয়ে নিয়েছিলাম। মশলার কাঁচা গন্ধ যখন খুব ভালোভাবে চলে যাবে তারপর দিয়েছি ভেজে রাখা আলু পটল। আলু পটল দিয়ে বেশ কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। ঠিক যেভাবে আমরা মাংস কষাতে থাকি সেইভাবেই কিন্তু একটু কষিয়ে নিতে হবে, তাহলে রান্নাটার রঙটা যেমন সুন্দর আসবে তেমন কিন্তু খেতেও সুস্বাদু হবে। কিছুক্ষণ সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর এখানে বেশ কিছুটা পরিমাণে ঈষদুষ্ণ গরম জল দিয়ে দিলাম, আর কিছুটা দিয়েছি মশলার বাটি ধোয়া জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এখানে তোমরা যেমন ঝোল রাখবে সেই বুঝে জলটা দিয়ে নিও। তবে আর খুব বেশি সময় নিয়ে তো রান্নাটা হবে না, তার কারণ এখানে আলু পটল দুটোই সেদ্ধ রয়েছে। ঝোলটা যখন ভালোভাবে ফুটে উঠেছে তারপর দিয়ে দিয়েছি একে একে ভেজে রাখা মাছগুলো দিয়ে নাড়াচাড়া করে একটু উল্টে পাল্টে নিলাম। আর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে প্রায় মিনিট 3-4 সময় নিয়ে রান্নাটা করে নেব, যাতে মাছটা ঝোলের মধ্যে একটু নরমও হয়ে যায় আর ঝোলটা খেতেও বেশ ভালো লাগে। মাছের স্বাদটা তাহলে ঝোলে বেরিয়ে আসবে। এখানে দেখো আমি 1/2 চামচ পরিমাণে চিনি দিয়ে দিয়েছি টেস্টটা ব্যালেন্স করার জন্য। আর 2-4টে আলু একটু চেপে নিচ্ছি খুন্তিতে করে, যাতে ঝোলটা একটু ঘন হয়ে যায়। অনেকেই পাতলা ঝোল খেতে পছন্দ করো, যারা পাতলা ঝোল খাবে তারা কিন্তু এই আলুগুলো আর চেপে নেওয়ার দরকার নেই। রেসিপিটা একদম রেডি। নাবিয়ে নেব। নাবিয়ে নেওয়ার আগে দিয়ে দিলাম অল্প পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। রেসিপিটা দেখো রেডি হয়ে গেছে। এরপর নাবিয়ে নিচ্ছি, আর কোনো কিচ্ছু দেওয়ার দরকার নেই। বন্ধুরা, একঘেয়েমি মাছের ঝোল ঝাল বা একই রকম রান্না খেতে খেতে কিন্তু আমাদের ভালো লাগে না। বাড়িতে থাকা ঘরোয়া কয়েকটা মশলায় যদি একটু অদল বদল করে রান্না করা যায় তাহলে কিন্তু সেই রান্নার স্বাদ ও গন্ধ সম্পূর্ণ বদলে যায়। রেসিপিটা দেখো নাবিয়ে নিয়েছি, দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। বাড়িতে অবশ্যই একবার হলেও একঘেয়েমি মাছের ঝোলের রেসিপি ছেড়ে এই রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক ঘরোয়া রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু নতুন কোনো এক রেসিপির সাথে।